দেখলেই মনে হতে পারে যে মরুভূমির দেশ সৌদি আরবে দাঁড়িয়ে আছি। মরুর জাহাজগুলো এখানে আছে, অথবা পাকিস্তানি উট অথবা ভারতের উটও মনে করতে পারেন, কিন্তু এটি সেটি নয়। এটি বাংলাদেশের একটি উটের খামার, যেখানে 7টি উট রয়েছে এবং এখানে সেই উটগুলো লালন পালন করা হচ্ছে, এখানে এই উটগুলো পরিচর্যা করা হচ্ছে এবং সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে কুরবানি ঈদে এই উটগুলো সেল দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই উটের খামার, উট কি খায়, কিভাবে এখানে উটের পরিচর্যা লালন পালন করা হয়, সবকিছু জানাবো আপনাদের আজকের এই প্রতিবেদনে। অবশ্যই সাথে থাকুন। নেই বালির পাহাড়, নেই তপ্ত রোদ, তবুও দিব্যি ঘুরে বেড়াচ্ছে মরুর জাহাজ উট। চমকে যাওয়ার মতো বাস্তবতা হলো বাংলাদেশেই গড়ে উঠেছে একটি আস্ত উটের খামার। সৌদি আরব থেকে আনা 8টি বিশাল দেহি উট নজর কাড়ছে সবার। আমরা এই উট আনা হয়েছে সৌদি আরব থেকে, 1 বছর আগে আনেছি। আনি এখন লালন পালন করছি। আমরা ছোলা ভুট্টা খাওয়ানো হয়, দিন একবার গোসল দেওয়া হয়। এখন উট বিক্রি হয়। নাসিরের খামার এই বিরল উদ্যোগের পেছনের নাম। 1 বছর আগে যাত্রা শুরু করেছিল খামারটি। সৌদি থেকে আনা 8টি বিশাল উটের একটিকে ইতিমধ্যে বিক্রি করা হয়েছে 28 লাখ টাকায়। বাকি 7টি এবার কোরবানির হাটে উঠবে। দাম ধরা হয়েছে 30 লাখ টাকা করে। প্রতিটি উট থেকে মিলবে 20 থেকে 25 মণ পর্যন্ত মাংস। আমাদের খামারে 8টা ছিল উট, 1টা বিক্রি হয়ে গেছে আর 7টা আছে। আগের উটটা বিক্রি হয়েছে 28 লাখ টাকা। এই যে উটগুলো আছে কত দামে বিক্রি হবে বলে ধারণা? এগুলো 30 লাখ টাকা করে। এটা কি ফিক্স না কম বেশি হতে পারে? কম বেশি হতে পারে। আমাদের রুটি ওজন হবে 20-25 মণ করে, 25 মণ করে ওজন হবে। খামারের কর্মীরা জানান, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোছল, খাবারে রয়েছে ছোলা, ঘাস, ভুট্টা, গম, একদম রাজকীয় যত্ন। একজন আবেগভরা কণ্ঠে বলেন, হাতে ধরে মরুর প্রাণী পালন করেছি, এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। এটা সৌদি আরবে খাদ্য খাবার একত্র, সেটা আমাদের দেশে এখন আমরা উৎপাদন করছি, আমরা খাদ্য খাবার খাওয়াই, আমাদের ভালো লাগে। উট দেখতে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। কেউ বলছেন এটা কি সত্যি বাংলাদেশ, কেউ বা দরদাম করছেন কোরবানির জন্য। আমি উট দেখতে আছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশে আমরা এই উট 7টা উট খামার রয়েছে বাংলাদেশে। সৌদি আরবে যেগুলো থাকে সেইগুলো বাংলাদেশে আসছে খামার। খুব দেখতে ভালো লাগছে আর কি, খুব মনোপ্রিয় দিয়ে খুব ভালো লাগছে দেখছি। চমক এখানেই শেষ নয়। খামারে আছে 700টির মতো উন্নত জাতের গরু, মহিষ আর ভেড়া। যশোরের সারসার পুটখালির এই খামার যেন এখন উৎসবের এক প্রাণমঞ্চ। মরুভূমির উট, বাংলার মাটিতে আর কোরবানির আমেজ, সব মিলিয়ে এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। এই আমাদের হাতের উটগুলো নিয়ে আমরা যে লালন পালন করেছি হচ্ছে, এই উটগুলো মানুষ হচ্ছে আমাদের কাছে নিয়ে এইগুলো কুরবানি দেবে।